মক্কার হজ আদায় করে নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিল ১.৫ লক্ষ সাহাবা তার সঙ্গে। মক্কার মদিনার মাঝামাঝি একটি এলাকা, এই এলাকার নাম হলো গাদিরে খুম, যার বাংলা অর্থ জলাশয় ভূমি। এখানে আমার দয়াল নবীর উপরে একটা আয়াত নাজিল হলো। ওই আয়াতে বলা হলো, হে আমার রসুল, আপনি এই মুহূর্তে প্রচার করুন যা আপনার উপর অবতীর্ণ হলো। আর যদি তা না করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন রিসালতই আপনি পূরণ করলেন না। আল্লাহর রাসূল বলছে যে আমার কাছে কোরআনের যতগুলি আয়াত আসছে তার মধ্যে সবচাইতে এই আয়াতের ওজনটা অনেক বেশি ছিল। যখন এই আয়াত আমার কাছে আসে তখন আমি অনুভব করেছি যে আমার উটের পা মাটিতে ডাইভা যাচ্ছে। রাসূল হুকুম দিল, তোমরা কেউ আগে বাইরো না, যে যেখানে আসো খালি তাবু গাড়ো। সকালবেলা শুরু করছিল তাবু গাড়া, সূর্য ওঠার সাথে সাথে এই সূর্য মাথার উপর আইসা গেছে। তাবু গাড়তে গাড়তে ১.৫ লক্ষ মানুষ ওখানে ছিল। ও একটা উটের গদ্দি একত্রিত করে একটা মঞ্চ তৈরি করলো। ওই মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বক্তব্য দিল। ওই বক্তব্যটাকেই বলা হয় বিদায় হজের শেষ ভাষণ। এরপরে আল্লাহর রাসূল আর ওইভাবে ভাষণ দেন নাই। এই ভাষণে আল্লাহ রাসূল বলেছিল যে এটাই হয়তো আমার শেষ ভাষণ, আর তোমাদের মাঝে এইভাবে আমি বক্তব্য রাখতে পারবো না। অনেকেই বুঝতে পারছে যে আল্লাহর রাসূল হয়তো আমাদের মাঝে আর বেশি দিন নাই। কেউ কেউ জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আপনি যদি না থাকেন আমরা কার কাছে যাব? আল্লাহর রাসূল বলে, দুইটা জিনিস আমি রাইখা যাচ্ছি তোমাদের মাঝে, যদি আঁকড়ায়া ধইরা রাখো পথভ্রষ্ট হবে না। তার একটি হলো আল কোরআন, যে কারণে কোরআনকে বিশ্ববিজ্ঞান বলা হয়। এই কোরআনের মধ্যে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই তুলে ধরা হয়েছে। এই কোরআনের আইন অনুযায়ী কোরআনের যে আদেশ নির্দেশ দেওয়া আছে এটা পালন করে যদি একটা মানুষ চলে তার আর কোনো কিছু অভাব থাকে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো কোরআন পড়ি, অনেকে মুখস্থও করছি কিন্তু বুঝি না। এই যে রমজান মাস আইলে এমনও মানুষ আছে ধুমায়া খতম দিতে থাকি, কিন্তু কেন খতম দিতেছি এটা বুঝি না। আপনি যদি এর অর্থ না বুঝেন, ব্যাখ্যা না বুঝেন, তাইলে আপনি যতই পড়েন আর খতম দেন, এতে কি হইব এটা আল্লাহই ভালো জানে। হইব যে কি, এই জন্য লালনে বলছে আগে বুঝো পরে মজো। তুমি যে আরবি কইতাছো, আমরা তো বাংলাদেশের বাঙালি নাকি? আমরা বাঙালি না? আমরা আরবি হরফটাকেই সম্মান করি। রাস্তার মধ্যে আরবি লেখা একটা কাগজের টুকরাও যদি পইরা থাকে এটা তুইলে আমরা চুমা দেই। চুমা দিয়ে এমন জায়গায় রাখি যেখানে মানুষের পা না লাগে। কি কিন্তু সৌদি আরবের লোকে গালি দিলে কিন্তু আরবিতেই দেয়। কি ওর ভাষায় আরবি, গালি দিলে ওর আরবিতেই দেয়। এই জন্য বুঝতে হবে আগে বাবা। এর পরের বস্তুটা আল্লাহর রাসূল বলেছিল, আমি তোমাদের জন্য রেখে গেলাম আল কোরআন আর হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত শব্দের অর্থ আমার বংশধর, আমার বংশধর, আমার বংশধর। এর রেফারেন্স আবার কোরআনে আল্লাহ নিজেই বলছে, আমি তোমাদেরকে যা দিলাম এর বিনিময় তোমাদের কাছে আমি চাই না, তবে একটা জিনিস তোমাদের কাছে চাই, তা হলো আমার আহলে বায়াতের মুহাব্বত। আল্লাহ নিজেও আহলে বায়াতের মুহাব্বত চাইছে বান্দার কাছে। দুঃখের বিষয় বাবা, মনে কষ্ট নেন না, আমি কিন্তু ঘুরায় পেঁচায় কথা কম বলি, শুরু থেকে আমি স্ট্রেট কাট বলি। আমাদের মধ্যে এমনও আমরা আছি যে আমরা অনেক ডিগ্রি নিছি আরবি লাইনে লেখাপড়া করে, কিন্তু আহলে বায়াত কি হেডেই বুঝি না। ডিগ্রির অভাব নাই। কেউ মাদানি মদিনা বিশ্ববিদ্যালয়তে সার্টিফিকেট নিয়েছে, আবার কেউ দারুল উলুম দেওবন্দ থেকে নিয়েছে দেওবন্দি,
ভারত থেকে। আবার কেউ ওই যে মিশরে যে লেখাপড়া করছে আজহারি, আল আজহারি, ওখানে আল আজহারি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, ওখান থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আইলেই আজহারি। কি আছে না? আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় আহলে বায়াত কি এটাও বুঝি না, পাক পাঞ্জাতন যে কি এটাও আমারে অনেকে জিগায়। আমিও তো মাদ্রাসার লাইনেই কিছু পড়ছি, আমার দু একজন ক্লাসমেট এখনো আছে, কয় পাক পাঞ্জাতন কি, আমি তো হইছে কাম। এত ডিগ্রি নেওয়ার পরেও পাক পাঞ্জাতন কি এটা বুঝে না, আহলে বায়াত কি এটা বুঝে না। বাবা একটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আমরা বাউলরা সত্য সঠিক বিষয়গুলি তুইলা ধরি বিদায় আমাদেরকে অনেকেই ভালোবাসে না। সঠিক বিষয় যদি তুইলা ধরি, অনেক হিন্দুরাও বয়াতিকে ভালো পাইতো না যদি উচিত কথা কই। আর উচিত কথা কইলে আমরা যে মুসলিম পরিবারের মানুষ, অনেক মুসলিম পরিবারের মানুষই আমাদেরকে ভালো পাইতো না। সত্যটা যদি তুইলা ধরি, তে বালা পাক বা না পাক, আজকে যা সত্য তাহাই আলোচনা করবো। কি বলেন আপনারা? মিথ্যা শুনবেন না সত্য শুনবেন? সত্য।